যা আছে সব না বাসা কোথায়? এই তো এখানে। তাতে কি কি আছে? কেন, কি প্রয়োজন? সব প্রয়োজন। আরে বেটা কত কম ক, তাড়াতাড়ি বের কর, যা আছে তোকে সব আমার কাছে দে, তাড়াতাড়ি বের কর। পাঁচটা আপনি কোথায় যাচ্ছিস? দেখি ভালোই তো সব। এই কি আছে বাইক পাও? ভাই দেখেন তো এর ভিতরে কি আছে ভাই? তোরা কারা ধরছিস? তোরা ভুল করছিস, কারা ধরে নিয়ে আসছিস? কে ভাই? ভাই কে? তুই বলবি না আমারে? বস চলেন, ওনা জিনিস আমরা ফেরত দিয়ে দিই, ক্ষমা চাই। হ্যাঁ বস, চলেন চলেন। স্যার এই যে দাঁড়ান। ভাই এই যে আপনার ফোন নেন, আমার অনেক ভুল হয়ে গেছে ভাই ক্ষমা চাই আমারও ভাই, ভুল ক্ষমা হয়ে গেছে, করে দিন। আমাদের মাফ করে দিন। আমি জানতাম তোমরা আমার কাছে আবার আসবে। এরকম কেস আমি অনেক হ্যান্ডেল করেছি, এগুলো আমার জানা আছে। আমি চাইলেই এখন তোমাদেরকে ধরে নিয়ে যেতে পারি, কিন্তু না, তুমি আমার এই কার্ডটা রাখো, আমার সাথে যোগাযোগ করো, আমি যেখানে আসতে বলবো সেখানে আসবে, তোমার সাথে আমার কথা আছে। আরে পারভেজ সাহেব, আসেন বসেন। স্যার কেমন আছেন? ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার কি অবস্থা, ভালো আছেন আপনি? স্যার আমার কেন জানি কালকে থেকে একটা প্রশ্ন খুব ঘুরপাক খাচ্ছে। আপনি আমাদের থানায় না নিয়ে যেয়ে আপনি আমাকে এখানে রাখলেন কেন স্যার? আসলে পারভেজ সাহেব, আপনাদের মতো এরকম কেস আমি অনেক হ্যান্ডেল করেছি। আমি জানি যে আপনাদের মতো এরকম
স্টুডেন্টরা, ইনোসেন্ট বয়রাই কোনো না কোনো কারণে এরকম পথ বেছে নেয়। এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ থাকে। আমি সেটা চিন্তা করে আপনাকে সেদিন থানায় না নিয়ে এখানে ডেকেছি। আমি আসলে জানতে চাই এর পেছনের কারণটা কি। জি স্যার, আমি একটা ভদ্রঘরের সন্তান স্যার, আমি একজন স্টুডেন্ট। সেই রাস্তা দিয়ে আসতে চাইনি স্যার, যেহেতু শিকারে আসছি স্যার। আপনি এই লাইনে কিভাবে আসছেন, এর কারণ কি আমাকে একটু বলেন তো প্লিজ। স্যার আপনি শুনুন আমার জীবন ব্যবসা। হ্যাঁ সাদিয়া, তোমাকে তো অনেকবার ফোন দিচ্ছিলাম, কোথায় ছিলা? ফোনের কাছে ছিল না? তুই ফোন ধরতেছো না, আমার মাথা খারাপ হয়ে গেছে। সাদিয়া, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমার জন্য সবকিছু করতে পারি। তুমি জানো আমি তোমার খুশির জন্য পৃথিবীর সব কাজ করতে পারি। তুমি তো জানো আমি চাকরি করি না এবং আমি নিজেও খরচ করি না, কিন্তু আমি তোমার জন্য আমার বাবার পকেটের থেকে টাকা চুরি করে তোমার যত পছন্দ জিনিস আছে সবকিছু আমি কিনে দিই। আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমার জন্য সবকিছু করতে পারি। কিন্তু তুমি এখন কি বলতেছো যে তোমাকে যদি আমি আইফোন না কিনে দিই তুমি এই সম্পর্ক আর রাখবে না। ঠিক আছে, কোনো সমস্যা নাই, যত কষ্ট হোক না কেন আর যে কোনো কাজ করা লাগুক না কেন, আমি তোমাকে কথা দিয়েছি তোমার জন্য আমি আগামী শুক্রবারের ভিতরে আইফোন কিনে দেবো। এর জন্য যদি আমার রক্ত বিক্রি করা লাগে তাও আমি করব। শুনলাম। আসলে পারভেজ সাহেব, আমি আপনাকে প্রথমেই দেখে বুঝেছিলাম যে আপনি অনেক ইনোসেন্ট। এসব কাজ করার মতো ছেলে আপনি না। আসলে আমাদের সমাজে এমন অনেক ছেলে আছে যারা পড়াশোনা করে কিন্তু জীবনের মানে বুঝতে পারে না। তারা ভাবে প্রেম ভালোবাসাই তাদের জীবনের সব কিছু। আসলে এর বাইরেও যে অনেক কিছু আছে বা থাকতে পারে সেটা তারা ভুলে যায়। অথচ দেখুন, তার পরিবারে তার মা আছে, তার বাবা আছে, পরিবারের অন্যান্য সদস্য থাকতে পারে, তাদের কথা কিন্তু তার একটুও মনে পড়ে না যে তাদের সন্তান একদিন বড় হয়ে তাদের মুখ উজ্জ্বল করবে, দেশের মুখ উজ্জ্বল করবে। অথচ আপনারা কি করছেন? একটা মেয়ের পেছনে ছুটে জীবনের লক্ষ্যটাই ভুলে যাচ্ছেন। পারভেজ সাহেব, আপনি বুঝার চেষ্টা করুন। দেখুন, একজন মুসলিম সন্তানের জন্য কিন্তু ভালোবাসা, প্রেম এগুলো হারাম করে দেওয়া হয়েছে। সুতরাং আপনি হারামের পেছনে ছুটে কোনো সময় সুখ পাবেন না। পারভেজ সাহেব, সেই মেয়েটা যদি আপনাকে সত্যিকারে ভালোবাসতো তাহলে সে আপনার কাছে কখনো আইফোন চাইতো না, কারণ সে আপনার অবস্থান বুঝতে পারত। কারণ সব কিছু জেনেও সে আপনাকে এরকম কঠিন পরিস্থিতিতে ফেলে দিতে পারতো না। এরকম একটা মেয়ের পেছনে ছুটে আপনি আপনার জীবন কেন ধ্বংস করছেন পারভেজ সাহেব? আপনাদের মতো এরকম শিক্ষিত যুব সমাজ বর্তমানে ধ্বংসের পথে। তাই বলি কি পারভেজ সাহেব, নিজেকে ধ্বংসের পথে না এগিয়ে দিয়ে নিজেকে সঠিক পথে পরিচালনা করুন, ক্যারিয়ার গড়ে তুলুন, নিজেকে প্রতিষ্ঠিত করুন। স্যার আমি আমার ভুল বুঝতে পারছি, ছলনাময়ী নারী পিছিয়ে ঘুরে আমার জীবন শেষ করতে চাইনি স্যার। স্যার আপনাকে ধন্যবাদ আমাকে সঠিক পথে নিয়ে আসার জন্য। স্যার আজকে আপনি আপনাকে দিয়ে আমার এইখানে সব কিছু দিতে আসেন স্যার। স্যার এটা আমি আপনাকে জমা দিন স্যার। আমি স্যার আজকে থেকে ভালো হয়ে গেছি, আমি ভালোভাবে সন্তান ভালোভাবে থাকতে চাই। বর্তমানে আমাদের সমাজে এমন অনেকেই আছে যারা মানুষকে ভালোবাসি বলে মিথ্যে প্রতারণার জালে ফাঁসায়। তবে ভালোবাসা ভিন্ন জিনিস। সত্যিকারের ভালোবাসার মানুষ কখনো তার প্রিয়জনকে জেনে বুঝে ধ্বংসের পথে ঠেলে দিতে পারে না, বরং প্রিয় মানুষের সাথে থেকে তাকে ভবিষ্যতের পরিকল্পনা করতে সাহায্য করে। তাই আমাদের বুঝতে হবে কোনটা ভালোবাসা আর কোনটা ছলনা। সত্যিকারের ভালোবাসার মানুষ কখনো আপনার দুর্বলতাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করবে না। তাই বলতে চাই, ভালোবাসা ভালো, কিন্তু অন্ধ ভালোবাসা ভালো নয়।